রাতটা নিস্তব্ধ ছিল। দুজন পাশাপাশি বসে আছে একটা পুরোনো বাগানের পাথরের বেঞ্চে। চারিদিকে নরম বাতাস, দূরে ঝুলে থাকা লণ্ঠনের আলো, একটা নরম স্বপ্নের মতো পরিবেশ। মেয়েটা প্রথম কথা বলল, তুমি জানো, তোমার সাথে কথা বলতে গেলেই আমি খুব নরম হয়ে যাই। ছেলেটা তাকিয়ে বলল, কেন? মেয়েটা একটু হেসে বলল, কারণ তুমি আমার ভিতরের সেই জায়গাটাকে স্পর্শ করো যেটা আমি নিজেকেও ছুঁতে দিই না। ছেলেটার চোখের ভিতর আলো ঝিলিক দিল। তাহলে কি আমি তোমার ভিতরে খুব গভীরে ঢুকে পড়েছি? মেয়েটা মাথা নেড়ে বলল, গভীরে বলে শেষ করা যায় না। তুমি এমন ভাবে আছো যেন আমার প্রতিটা নিঃশ্বাসের ফাঁকে তোমার নাম লুকানো আছে। ছেলেটা আস্তে কাছে এসে বসলো। যেন আমি যখন তোমার চোখের দিকে তাকাই, মনে হয় কেউ আমার হৃদয়ের উপর নরম করে হাত রেখে বলছে, থাকো, তুমি এখানেই ঠিক আছো। মেয়েটার চোখ ভিজে উঠল। কেউ কি আগে তোমাকে এমন অনুভব করিয়েছে? ছেলেটা খুব নরম গলায় বলল, না, তুমি ছাড়া কেউ আমাকে কখনো বুঝতে চায়নি। তোমার সাথে কথা বললেই মনে হয় আমি এতদিন ভুল মানুষের কাছে হৃদয় নিয়ে গিয়েছিলাম। মেয়েটা তার পাশে নরম করে সরে এলো। আর তুমি? আমার কাছে আসলে তোমার কেমন লাগে? ছেলেটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মনে হয় আমার সব ভয়, সব অশান্তি, সব অপেক্ষা এক জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। তোমার পাশে বসলেই মনে হয় আমি আর কোথাও যাওয়ার প্রয়োজন নেই। মেয়েটা নিচু কণ্ঠে বলল, তোমার ভিতরে কি ভয় আছে? আছে, ছেলেটা বলল, একটাই। কেউ যদি তোমাকে আমার মতো না দেখে, কেউ যদি তোমাকে আমার মতো না বুঝে, কেউ যদি তোমাকে আমার আগে পেয়ে যায়। মেয়েটা হেসে বলল, ভয়ের কিছু নেই, কারণ আমি তো তোমাকেই চাই। ছেলেটা ধীরে তার হাত ধরল। তুমি আমাকে কেন চাও? মেয়েটার উত্তর ছিল ছোট, কিন্তু ভীষণ গভীর। কারণ তুমি আমার ভিতরের নীরবতার ভাষাটা বোঝো, যে ভাষা আমি শুধু তোমাকেই শোনাতে চাই। ছেলেটা তার কপালে হাত রেখে বলল, তোমার নীরবতা, তোমার কথা, তোমার চোখ সবই আমি মনে গেঁথে নিয়েছি, এমন ভাবে যে তুমি না চাইলে আর কেউ সেই জায়গায় পৌঁছাতে পারবে না। মেয়েটা চোখ বন্ধ